তোমার ভাইকে আমি এত করে বলছি দিদি যে সঞ্জুর আর একটা বিয়ে দাও, সঞ্জুর আর একটা বিয়ে দাও। সে তো এখনো হাপিত্তেশ করে বসে আছে যে কবে ঝিল ফিরবে। 7 মণ তেলও পুড়বে না, রাধাও আর নাচবে না, আমি তোমাকে বলে দিলাম দিদি। উমা দেখি, বাহ, এই শাড়িটা কিন্তু খুব সুন্দর। দিদি তুমি এটা পরো, তোমায় খুব ভালো লাগবে। একদম না, ওটা আমার ঠিক যায় না। আচ্ছা, যায় কি যায় না পরে দেখা যাবে, তুমি পরো তো। তুমি এত সুন্দর সাজো, দেখো তোমাকে খুব ভালো লাগবে। কেন রে, তুইও তো খুব সুন্দর সুন্দর শাড়ি পরে সুন্দর সাজিস, তোকেও খুব সুন্দর লাগবে। নে। আচ্ছা বেশ। আচ্ছা শোনো, এই যে এই সমস্ত সালোয়ার স্যুটগুলো, এগুলো সব শাড়িকে দিয়ে দিই? হ্যাঁ কেন রে, ওনের পরা জিনিস ও কেন পরবে? তুই বরং ওটা স্নেহাকে দিয়ে দে। আচ্ছা স্নেহাই বা কেন কারো পরা জিনিস পরবে? তাহলে কাজের মেয়েদের দিয়ে দে। আর দেখ কি কি আছে ওর, ও যখন নেই ওর কোনো জিনিস রাখারও দরকার নেই। এ বাড়িতে ওর কোনো চিহ্নই থাকবে না। ওকে। এই নাও। দিদি, শোনেন না? শোনাই তো, ওর বাড়ি থেকে দিয়েছিল। তাতে কি হয়েছে? আচ্ছা আমি যদি এটা গলিয়ে অন্য কোনো একটা গয়না বানিয়ে নিই? না, ওরা আবার দাবি করতে পারে, তাই না? কে দাবি করবে? সদাশিব বাবু? ওর লক্ষ লক্ষ টাকা অ্যাডভান্স নিয়েছে জানিস না? অ্যাডভান্স শোধ করতেই সারা জীবন বেরিয়ে যাবে। তুই এটা রেখে নে, এটা গলিয়ে অন্য কিছু বানিয়ে নিস, তোর মেয়ের বিয়েতে কাজে লাগবে। তাহলে এটা এখানেই রাখি। এই নাও। এটা আবার কি? এই ছবিটার আর কোনো নিশানা থাকবে না। ব্যাপার, এই ভর দুপুর বেলায় ব্যাগ হাতে কোথা থেকে উদয় হলেন আপনি? রেশন নিয়েছি আর মাস কাবাডি কিছু টুকিটাকি। ছেলে কিনে দিয়ে যায়নি বুঝি? ছেলে থানার কাজে বাইরে গেছে। আশ্চর্য তো, বাড়ির মালিকের শাশুড়ি মা এসেছে, তাকে কোথায় বসতে বলবে, আদর আপ্যায়ন করবে, বলবে জল খান, শরবত খান, কি কথাবার্তা ছিঁড়ি।